দেখেন স্বামীকে কত ভালোবাসে। এখনকার মেয়ে ছেলে জায়গায় থাকবে ভাই? আপনি এখানে জালসা শুনতে যারা আসছেন, আপনার বাড়িতে আছে, এখন যে দেখবেন যে ও লাখ টাকা নিন পারছে, বাড়ি আমার এর মা উঠদি রে রে यार মা উঠদি আই আর উঠবে না কি করি। ওই একজন বিহা করবা যায় বটিয়ে যায় ফাঁক নিন চলো আসে, তো নিন যে চলো আসে তো বিহা পড়বা যায় খতিব সাহেব ইমাম সাহেব দেখো যায় নয়া দুলহাটা করে কি হয়ে গেল और देख कोई चीज़ हराई, गरु भैंस हराई गया ना कि न बकरी हराई गया, इस मारा को जाए यहाँ तो पगला शादी करो कोई फिर नहीं वहाँ तो खाली धड़ फड़ावे कौन कोना शादी हो जाए केत कोना कबूल कर वहाँ तो खाली धड़ फड़ावे तो वहाँ की करे नहीं चले गया। तो वहाँ कोई खतीब साहब कहे जे मुझे जेला कहमो तुमरा मोर संगे संगे ओइला कहबे कहे ठीक है। यहाँ कहे अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्ताइनुहु, तो वही ख्यापाटा कहे नहमदुहु व नस्ताइनुहु व नस्तगफिरुहु। तो मुली साहब कहे इडा नहीं पढ़े आलामी खुदबा पढ़छो, যখন খুদবাটা পড়াল হয়ে যাবে তাহার বাদ যেলা বলবো ওলা তোমাকে বলবা হবে। তো ওহাইও কয়েছে মুই আলা খুদবা পড়ছো, যেলা বলছো এলা না বলেন ইয়ার বাদ বলেন। হাজারাত পড়ে গেল ইমামটা মুলি সাহেব কইছে আরে চুপ করো নি। তো ওই নায়া দুলহাটা কয়েছে মুলি সাহেব তোমরা চুপ করো নি। ইহাই কয়েছে আমার খুদবাটা পাইলে পড়বা দো, তো ওহাই কয়েছে মোক পাইলে খুদবাটা পড়বা দো। ভারী জামালা গোসা করো মিলে সব উঠে চলে তোর বিহা नहीं पढ़ामो मैं शादी रा नहीं दूँ। तो वहाँ उठे चले जाए তোর বিহা नहीं पढ़ामो मैं मुली डाक नहीं पढ़ामो चल कौन खिताल शुरू हो गया। और कुछ रे पगला तोर आज बिहा शादी चाज रे वहाँ मुली डाक जाए खेपा तोर शादी चाज तोर बिहा आज तोर बिहा पगला लोक ले तो भासी जाए मुलबी साहब। तो बातला बुझबे थे तो बात नहीं बुझले खूब झावाला है बुझले खूब झावाला तो बातला समझवा হবে বুঝলেন। तो মদিনায় তোরা কে যাবে চলিয়া যেতাই নবীজি ঘুমাই যেতাই নবীজি ঘুমাই নবীজির দুধ মাখ নাম তার হালিমাক নবীজি কা পাহারা দেয় যেতাই নবীজি ঘুমাই হাজিরা হজে যাই কালো কাবা ধরে কয় আমার গুনা খাতা মাপ চাই যেতাই নবীজি ঘুমাই যেতাই নবীজি ঘুমাই। তো বসেন ভালো করে শুনেন, তাহলে ওই খেপার মতন করতে হবে না, তাহলে বুঝতে পারবেন শুনবেন, তাহলে কাজ হবে, না হলে সব বেকার হয়ে যাবে। তো কথা হচ্ছে যে কথাগুলো মন দিয়ে শুনেন ভাই, ভালোভাবে শুনেন যে আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন, আল্লাহ রসুল কত ভালোবাসতেন। স্ত্রীকে ভালোবাসতে হবে ভাই। আপনারা বলেন তো স্ত্রীর সাথে বসে কোনোদিন খেয়েছেন? এক প্লেটে খেয়েছেন? খাননি? মানে একদিন বসে খাওয়া হবে, তোমার একটা প্লেটত খাওয়া হবে, এটা নবীর সুন্নাত। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূলের বিবি আয়েশা বলছেন আমি যখন একসাথে খেতে বসতাম আল্লাহর রাসূলের সঙ্গে, আল্লাহর রাসূলের তিনটা জিনিস অতি প্রিয় ছিল। আল্লাহর রাসূল তিনটা জিনিসকে খুবই ভালোবাসতেন রে ভাই। কি তিনটা জিনিসকে ভালোবাসতেন? এক নাম্বার হলো স্ত্রীকে খুবই ভালোবাসতেন, দুই নাম্বারে আতরকে ভালোবাসতেন, সেন্টগুলোকে খুব ভালোবাসতেন, তিন নাম্বারে আল্লাহর রাসূল হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। হাড্ডিওয়ালা মাংস আল্লাহর রাসূল খেতেন, তিনটা জিনিসকে খুব ভালোবাসতেন। আয়েশা বলছেন একসঙ্গে আমরা বসে যখন খেতাম আমি একটা হাড্ডিওয়ালা মাংসকে কামড় মারলাম, দিয়ে রাখলাম। আয়েশা বলছেন
আল্লাহর রাসূল হাড্ডিটাকে নিয়ে নিলেন, মাংসটা নিয়ে নিলেন, আর যেখানে আমি কামড় মারলাম ওই জায়গাখানে আল্লাহর রাসূল কামড় মেরে খেয়ে নিলেন। ভালোবাসা বাড়বে না নি বাড়বে? কোন খেতে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর আয়েশা বলছেন আমি আর আল্লাহর রাসূল যখন একসাথে খেতে বসতাম, গিলাসটাতে যখন আমি পানি পান করতাম, যে জায়গাটাতে আমি মুখ লাগিয়েছিলাম, আয়েশা বলছেন ওই জায়গাটাতে আল্লাহর রাসূল মুখ লাগিয়ে পানি পান করেছেন। যে জায়গাটায় আমি মুখ লাগালছি আল্লাহর রাসূল গিলাসটা নিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন। আপনারা তো কোনোদিন মনে হয় একটা গিলাসে খাননি ভাই, খেয়েছেন? এখনকার লোক বলছে এইটা গিলাস হঠাৎ তো দোসরাটা গিলাস আরও তোমরা মুখ লাগাই দিলেন। যখন ভাত খাওয়া পড়ছে থালি রাত আল বানে দিয়ে তোমরা এলা ভাত খাও, আমরা এলা খাচ্ছ। খেতে লোকছে দুনিয়াটা এমন করছে। হ্যাঁ, এসে এইভাবে ফের খালে মহব্বতটা বাড়বে, নি হবে মহব্বত। আল্লাহর রাসূল ওইটাই হাড্ডি খাচ্ছিল, ওইটা গিলাসত ওখান জগৎ মুখ লাগায় পানি পান করছিল, আর আমরা করছিল এখানে থালি মানে গিলাসটা চেঞ্জ করা দাও, তোমরা খাই নিলেন। আর নি তো কী করছে বলে বাঁধনাটাই পাল্টায় আনো, আর নি তো ভাতও তাল দিয়ে দিছে, এমন করছে। এমন করলে হবে নি? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল বললেন যে তোমার স্ত্রীকে আয়েশা বলছেন আমার চুলগুলোকে ছেড়ে ছেড়ে দিত আর সিথা করে দিয়া চুড়ি গেঁথা চুলগুলোকে আল্লাহর রাসূল সিথা করে করে দিত। আপনারা কোনোদিন ওর চুলকে কাংনি করে দিয়েছেন? ওটা কাংনি বলেন, কী বলেন ওটা? কাংনি বলছে, কাংনি বলছেন তো। কোনোদিন চুলটাকে ছিঁড়ে দিয়েছেন, সিধা করে দিয়েছেন? দেখি কী দিয়ে মহব্বত বাড়বে ভাই বলেন তো? স্ত্রী আপনার কী দিয়ে সেবা করবে? তো স্ত্রীটাকে এইভাবে করতে হবে। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবী আর আয়েশা একদিন রাত্রিবেলা দৌড়াদৌড়ি শুরু করলেন। আপনারা দৌড়ালছেন কোনো দিন? দৌড়াননি? কী দিয়া কী করবেন? আপনার আখেরি নবীর উম্মত, আমরা আখেরি নবীর উম্মত, সুন্নাতটা মানতে হবে ভাই। আল্লাহর রাসূল আর আয়েশা একদিন রাত্রে যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল একটু পিছিয়ে গেলেন, আয়েশা গিয়ে গেলেন দূরে, যেখানে মানে যাওয়ার কথা ওখানে চলে গেলেন। যাওয়ার পরে আয়েশা খুব খুশি, আয়েশা হাসছে, খুব খুশি, আল্লাহর রাসূলকে আমি হারিয়ে দিয়েছি, আমি জিতে গেলাম, আল্লাহর রাসূল হেরে গেল, খুব খুশ। তার কয়েকদিন পরে আল্লাহর রাসূল বলেন আয়েশা আজকে চলে একবার ফের দৌড়াদৌড়ি করি, রাত্রিবেলা কেউ যেন না দেখে। রাত্রিবেলা চাঁদনি রাত্রি খুব জোনাক হয়ে আছে রে ভাই, একদম জ্যোৎস্না রাত। এইবার করেছি কি আল্লাহর রাসূল আর আয়েশা দৌড়াদৌড়ি শুরু। এইবার যখন দৌড়াতে লেগেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে যখন যেখান জায়গাতে দৌড়িয়ে যাবে ওইখানে আল্লাহর রাসূল দৌড়িয়ে পুরো স্পিডে একবারে চলে গেলেন, আয়েশা পিছে পড়ে গেলেন। আয়েশা দৌড়িয়ে যখন আল্লাহর রাসূলের কাছে গেলেন, আল্লাহর রাসূল তখন করলেন কি ওই আয়েশাকে কোলে করে নিয়ে একেবারে দিলেন, এক দু পাক ঘুরিয়ে দিলেন, বললে আয়েশা তোমার মনটা আজকে হারিস, সেদিন তোমাকে আমি জিতিয়েছিলাম মনে জেনে, আজকে তোমাকে হারালাম। যদি আজকে তোমাকে আমি না হারাতাম তাহলে তুমি বলতে লোকের সামনে যে মোহাম্মদ মানে বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর তাগুত নাই, ভিতরে শক্তি নাই, ক্ষমতা নাই, আমার একটা বদনাম হয়ে যেত আয়েশা। এই জন্য আজকে আমি তোমাকে দেখে দিলাম আমার ক্ষমতা আছে, আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে, 40টা স্ত্রীকে মানে সামাল দেওয়ার, 40টা স্ত্রীকে কন্ট্রোল রাখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আজকে আমার শক্তি একটু কমেনি, সেদিন তোমাকে মনে জেনে জিতিয়েছিলাম, আজকে আমি তোমাকে হারিয়ে দিলাম। এই বলে আয়েশাকে কথাটা বলে দিল। তো ভাইরে আমার স্ত্রীর সাথে ভালোবাসা করেন, স্ত্রীর সাথে মানে স্ত্রীটাকে আপনি ভালোবাসেন, স্ত্রীকে কোনোদিন মারবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে কোনোদিন ওর বাপকে গালি দিবেন না, স্ত্রীর মাকে গালি দিবেন না। ওর বাপকে মাকে গালি দিলে 1 বছর আপনাকে ভালোবাসবে না, বলবি না কিছু, কিন্তু 1 বছর আপনাকে ভালোবাসবে না। একটা করে মাছের পিস দিবে আর দিবেই নি। আর যদি ভালোবাসবেন এখন খিলাবে, ফের এখন নুকায় রাখবে, তোমার গাল খিলাবে, ফের রাত করে খিলাবে না, বিহানা খিলাবে, এখন নুকায় নুকায় খিলাবে। আর যদি ওর বাপক গাল দেন, মাক গাল দেন, ওর ভাইটাক গাল দিবেন, তোমাকে আর ভালো নিবাসবে। ওই এখন খিলায় ছড়ে দিলে যাও, বুঝলেন? স্ত্রীটাক ভালোবাসা হবে, বুঝলেন? স্ত্রীটাক ভালোবাসো, কোনোদিন গাল নি দিবেন, স্ত্রীটার তারিফ করবা হবে। মুই যখন আর জালসা করে ঘর যাচ্ছি তো মোর বলি সামনে কয়েছে যে আচ্ছা মুই তো সবজিলা মাংসলা রান্না করে দিছো, তো কেমন কি মজা লাগছে না নি লাগছে? মুই তো জানছো এলাবা, মুই কখনো দেখ মুই এতে জগৎ যাচ্ছো, দুনিয়াটাত ঘুমছো, বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল যাচ্ছো, আসাম, ত্রিপুরা, মেঘালয় যাচ্ছো, মানে বহুত রাষ্ট্র, বহুত রাজ্য ঘুমছো, লেকিন তোর আসা কঠিন তরকারি মজাই নিয়ে আসছে রে, তোর তরকারি খাই দিলটা ভরে আয়। ঠিক আছে মুঝে, হ্যাঁ
হ্যাঁ কয়েকদিন ওই যে এত খুশি হল একদম খালি চলে আসে দে আমাক চলে আসে উঠাই দেয় যে খাও। তো ওর দিলটা বড় করবো হবে না, কিন্তু জালসা করবো অসহায় নিয়ে দিবে। প্রত্যেক দিন জালসা করবো যাওয়া দিবে, যাওয়া নিয়ে দিবে। তো যখন যাচ্ছি ও আর খালি তারিফ করছো। হ্যাঁ 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 ঠিক 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 ইনশাল্লাহ। তো বাত হল কোনটা, স্ত্রীর সামনেটা ওর তারিফ করা হবে আর ওহাক মরওয়ানি হবে। যখন আর লোকটার গোসা হয়ে যাচ্ছে ওহাক গরু পিটা করে চলে আসে দে চলে আসে দে এমন করে মারওয়া হবে বেটি চক। হয়তো নরম দেহের মানুষ কমজোর মানুষ বেটি চক এটা কেলার গাছক ডাঙাবেন আর একটা বেটি চক ডাঙাবেন একই বাত নাকি? ও মারলে কিছু বলা পারবে? একটা লোক ধরে ডাঙাও দি কেতে তোমার কেতে মাস্ত আনছেন একটা লোক মারা দি লোক লাখ মারওয়ানি পারছেন বেটি সব ঘরত যাই ডাঙাছেন কী হবে ডাঙাই ও মারওয়ানি হবে। আল্লাহ রাসূল বললেন তোমার স্ত্রীকে তুমি ফার্স্টে একবারে বুঝাও, যদি না বুঝে তোমার স্ত্রী তারপরে ওকে কি করো বিছানা খান আলো করে দাও। 2-4 দিন দেখো 8 দিন দেখো যদি সমঝা যায় তো সমঝা গেল নি সমঝিল তো এক্ষুদি মারো, এক্ষুদি মারবা হবে। কেমন করে মারবা হবে, কিসের বাড়ি মারবা হবে? আল্লাহ রাসূল বলি যে তোমরা যেখানে মারবেন ওখানে মিসওয়াকের বাড়ি মারবা হবে, দাঁতলটার বাড়ি। দাঁতল খান তোমার বড় হবে আধ হাত, মোটা হবে 20 আঙুলের আশা, ইডা আঙুলের আশা মোটা হবে। ফের মোটো করে মিসওয়াক কাটে নিয়ে যে দিন প্রণাম চলা যা এমন মারওয়ানি হবে। স্ত্রী ডাক মারওয়া হবে এখন মিসওয়াকের বাড়ি দাঁতলের বাড়ি মারওয়া হবে। আল্লাহ রাসূল বলি যে চেহারাটা নি মারেন, চেহারাটা মারা নিষেধ যাক কইডা ভিল লোকের চেহারাত নি মারেন। ইরা আল্লাহ কোরআনত বললেন ইরা চেহারা হচ্ছে সৌন্দর্য, কইডা লোকের চেহারাত না মারেন। স্ত্রী লোকের মাথাত নি মারবেন তো বেরেনটা কেরেক হয়ে যাবে, উল্টা পাল্টা বলবা ধরবে বেরেনটা নষ্ট হয়। তো মাথাত নি মারেন, চেহারাটাত নি মারবেন, আর হাতটাত নি মারবেন। খড়া হয়ে গেলে তোমাকে কেসে রুটি পাকায় খিলাবে। পা খানত নি মারবেন তো তোমাকে পানি আনে কে খিলাবে? আগো ভেতে মারওয়া নি হয় ওহার ইঞ্জিল ছা মরে যাবে। পেছু ভেতে মারওয়া নি হবে, যদি মারেন তো হুঁকি লাগা মরে যাবে। আর মারবেন কুঠিন ইটা বাদ জানেন, ইটা যদি জানবেন তো তোমাকে 500 টাকা লাগবে। মুই বলে দেবো কুঠিন মারওয়া হবে। ওসব কই যদি দিবেন তো ইনশাল্লাহ মুই বলে দিছো। আর যে বলনু যে বুড়া লোক বুড়ি লোক কালো লোক बैठा लोक जहाँ लम्बा है वहाँ জান্নাতত নিয়ে যাবে, বাউনা बैठा 1.5 ফুটে ওইলা লোকও জান্নাতত নিয়ে যাবে, নেংড়া লুল্লা কানা কুতরাও জান্নাতত নিয়ে যাবে, যা দাড়ি বাড়ে গে ওয়াই নিয়ে যাবে। তো মুই বলে দেবো তোমাক জান্নাতত যাবেন না নিয়ে যাবেন ইনশাল্লাহ। খুদি দানলা দিয়ে পাঠাও, মুই 5 মিনিট से 10 মিনিট খালি কালেকশন নিবো, তার বাদ ফের তোমাকে তাকরির শোনাবো। তোমাক আর কই নি মারবে জিন্দেগিতে নি মারবে মুই বলে দিছো আজ ইনশাআল্লাহ। নি মারবে মুই বলে দুনো নি মারবে বুঝলেন। আর মারবাও নি হবে বেটি চক। তোমরা ভুল করিয়েন, তোমরা জানেননি ওখানে শাদি করবার খোনা তোমরা ভুল করে দিয়েন। কি ভুল করেন জানেন? যখন শাদি করবা হবে তো ওখানে তোমাকে কী করবে শাদি করবার, শাদি করে যখন নিয়ে আসলেন যেদিন তোমাকে সোহাগ রাত কজ ওটা কী কছে ফুলসজ্জা রাত্রি সোহাগ রাত, উডা রাতত যখন তোমাক ঘরত যাবেন ওখানে যাই নিজের বিবিটার হাতখান ধরে টানে লে চলে যাবে কান্টার ভিতরে। হ্যাঁ লে চলে যাবে টানে টানে লে যায়, ফড়ফড় করে টানতে টানতে লে যায়। ওহার টানের খুব জোরে ওহাই যাতে ডরাই যায় মকেতে কেনে টানছে মারে ফেঁকাবে নাকি না কেনে টানিল ওখানে টানে নিয়ে যায় কানটাতে নিয়ে যায় আর কাপড়া খান মাথার ফেঁকে দাও। আর এই চুল্লা ধরে এমন করে টানে বেড় দিয়ে চানে ধরো টানে ফের ছিঁড়ে যেসে নিয়ে যায়, কিন্তু টানুয়া হয়ে যেসে ছিঁড়ে যায় মানে ওই ভয় করে লে। একটা দোয়া আছে দোয়াটা পড়ে ওহাক ফুক দেই দাও, ফুক দে ওহাক ফের হাত খান ধরে এবার ইতমিনান সাত পিয়ার সাত টানো, টানতে টানতে ঘরত নিয়ে যাও। এইবার কেবার লাগাই দে বল জালে এবার গপ করো যে করবেন করো। হ্যাঁ কিন্তু উখুনা ওই যে ডর দেখাই দিলেন ও হাক ওই চুলটা টানে তোমায় বুড়ি হয়ে মরে যাবে, তোমার ভয়ছে যখন আর গোসা হয়ে যাবেন তোমাকে ফের চুল ছিঁড়বে নাকি? এটা হাদিসের বাতরে ভাই বুঝলেন। তো উখুনা কইটা নিয়ে করে ওই তাহলে স্ত্রীলা ডরাছে নি বেটি ছোলা ডরাছে নি নাকি? এটা করবো হবে, এটা হাদিসের বাত করবো হবে, লেকিন করছে নি কই কেসে ডরাবে? তো ডর দেখো হবে মারবানি হবে বেটি ছ খালি ডর দেখো দাঁড়িয়ে মজা মোচলা কাড়া কাড়া করো ওসমো নাকি যাবো নাকি ডিম নাকি খালি এমন করো মারবানি হবে, খালি ডর দেখাও ওসমো নাকি খালি খালি এমন করো ওসমো ডরাই যাবে। তো ইডাবাদ তো ভাই তোমরা ওস মুই দুয়াটা করে দিছো, মুসাফির মানুষ বহুত দূর সে ওসিও ইনশাল্লাহ।
আর তোমরা যাহাই এই যে জান্নাতের কথা বলনো যে লোক জান্নাত নিয়ে যাবেন মুই বলে দিছু কই বুদ্ধি নিকলাই আমরা মূলবিলা সব কয় বঠে টোঠে আর কি। তো ইনশাল্লাহ আর আপনারাও একটু আসেন ভাই, তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট দেন। কে বললেন? গেন্নাবাড়ির মনোয়ার হোসেন ভাই আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 বলে গ্রহণ করা। আল্লাহ আমার গেন্নাবাড়ির মনোয়ার ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কেমন তারপরে জান্নাতবাসী করে মাওলা। আল্লাহ তার ছেলে পিলা সন্তান সন্ততিকে ভালো রাখো, আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো, মরার পরে সুখম স্থান দাও, কেমন তারপরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে মৌলা দে, তোর রহমতের ভিখা আমাদের মৌলা দে। তোমারি দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি ভাই দেবরা এই যে সংসারে, তোর রহমতের ভিখা আমাদের মৌলা দে, তোর রহমতের ভিখা আমাদের মৌলা দে। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই আমার, তাড়াতাড়ি করেন। ওই দিকে টাকা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসেন ফাটাফাট। দেখেন এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা নাকি ইনশাআল্লাহ। মুর্শিদাবাদে হুমায়ুন কবির যখন বলল যে এটা আমি বাবরি মসজিদ তৈরি করব, তো বাবরি মসজিদ যখন তৈরি করব বলল, তো বাবরি মসজিদ যখন তৈরি করব বলল, তো বলল যে যে যা পারেন যা দিবেন দিবেন, না দিবেন না দিবেন, কিন্তু আমি নিজের টাকায় তৈরি করব বলেছিল। এই যে লোক টাকা দিতে লাগলো, কে 10 খান ইট দিছে, কে 5 খান দিছে, কেউ 2 খান দিছে, কেউ 1 খান দিছে। মুর্শিদাবাদ এই ফারাক্কা মালদা থেকে লোক ইট মাথায় করে যাচ্ছে, মোবাইলে তো দেখছেন সবাই, ইট বেঁধে বেঁধে যাচ্ছে। তো এরকম আপনারা এটা মসজিদের জালসা, মসজিদের জালসা কেউ 10 খান ইটের দাম দেন, 10 10 100, 100 টাকা দিলেন 10 খান ইটের দাম হয়ে গেল। আপনি 100 টাকা 200 টাকা একটা 10 বন্ধুকে নিয়ে দোকানে বসলে 1-200 টাকায় পাত্তা পাওয়া যায় না, 200-400 খরচ হয়ে যাচ্ছে নাকি। আপনি কেউ 50 খান ইটের দাম দেন, কেউ 100 খান ইটের দাম দেন 1000 টাকা। তো এই মসজিদে যেইটা দাম দিবেন, আপনি 10 খান ইটের দাম দেন 10 10 100 টাকা দিবেন। তো আপনি মনে করেন যে 10 খান ইটের দাম দিলে আপনি কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন, আপনার আমল নামাতে নেকি ঢুকতে থাকবে, যেতে থাকবে। আপনি মরে যাবেন, কিয়ামত যতদিন না হবে আপনার নেকি যেতে থাকবে, মসজিদ ইবাদত হতেই থাকবে পৃথিবীতে, যতদিন পৃথিবী থাকবে অতদিন মসজিদ আবাদ হতে থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর। हजरत मौलाना शाह आलम साहब, नारे तकबीर। मुफ्ती शरीफ अहमद साहब, अली जनाब कारी सज्जाद साहब, मौलाना हजरत अली साहब, नारे तकबीर। उलमाए किराम, हिंदुस्तान, हिंदुस्तान के मुसलमान, अली जनाब रहबर अली साहब जिंदाबाद जिंदाबाद। তো ভাই 10 খান করে ইটের দাম দেন আপনারা, বেশি ইটের আপনি দাম চাই না আপনাদের কাছে। আসেন এদিকে, এই ধরো শোনো, 10 খান করে ইটের দাম দাও, ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। এই 10 খান ইট 10 10 100 টাকা, কেউ 15 খান ইটের 150 টাকা, কেউ 20 খান ইটের 200 টাকা। ওখানে ইটের জায়গা দাবি না, 10টা ভাট্টাতে যতগুলা ইট না আছে ওই মানে বেলডাঙ্গাতে বাবরি মসজিদের কাছে অতগুলা ইট আছে। তো আপনারা দেন, চাদর নিয়ে ঘুরেন।